আজকে আমি ডিমের কী রেসিপি বানালাম, আর এই শাকটা কী করলাম, আর গোপালকে নতুন জামা পরালাম, আর আমি ঘি কী করে বার করলাম, সবটাই তোমাদের শেয়ার করো বন্ধুরা। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি, আমার চ্যানেল অনেক ভালোবাসা, তোমাদেরকে ভালোবাসা জানি কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। সকাল সকাল স্নান টান করা হয়ে গেছে। তো স্নান টান করে নিয়ে আমি পুজো দিতে চলে এসেছি। গোপালকে প্রথমে স্নান ফান করে দিয়ে আমি গোপালের জামা চেঞ্জ করে দিয়ে গোপালকে ভালো নতুন পরিষ্কার আমি জামা পরে দিয়েছি। আজকে কিন্তু আমি গোপালকে নতুন জামা পরেছি বন্ধুরা। আর গোপালের যে সাজ সিঙ্গার ছিল সব কিছু সুন্দর করে পরে দিলাম, মুকুট ফুকুর। এবার আমি সিংহাসনে দিয়ে দিলাম গোপালকে। তো কথা বলতে দেখছো, জায়গাটা এতই ছোট হয়ে গেছে যে ঠাকুরের এই ফটোটা পড়ে যাচ্ছিল। তো এখানে আমি গোপালকে স্নান ফান করে ভালো করে সিংহাসনে দিয়ে দিয়েছি, মুকুট ফুকুট পরিয়ে দিয়েছি। এবার আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি ঠাকুরের বাসনগুলোতে আমি পুজোর প্রসাদ দিয়ে দেবো। আজ আমি লোকন দানা দিয়ে পুজো দিচ্ছি, কারণ পুজো দেওয়ার মতো কিচ্ছু জিনিস ঘরে ছিল না। যেটা ছিল আমি সেটা দিয়ে ভালো করে পুজো দিয়ে দেবো। তুলসী পাতা দিয়ে দেবো। তো তুলসী পাতা মাঝে থাকলে আমি দিই, না থাকলে আমি দিতে পারি না বন্ধুরা একদম। তো গোপালের কাছে রাখিটা সরিয়ে নিলাম, আবার একটু প্রদীপের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে প্রদীপটা জেলে দেবো। ওর আমি ধূপও নিয়ে নেবো, ধূপটা নিয়ে রেখে এখানে প্রদীপটা জেলে দেবো আমি, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা জায়গাটা আমার খুবই কিন্তু ঠাকুর জায়গাটা শর্ট হয়ে গেছে, এতে একটু অসুবিধা হয়। তো আমি খুবই অ্যাডজাস্ট করে আমি সব কিছু করি, দেখতেই পাচ্ছি। ওর প্রদীপটা জেলে দিলাম। এবার আমি ধূপটাও জেলে দিচ্ছি। জেনে আমি ভালো করে আমি গোপালকে আমি আরতি দেখে নেবো, দেখতেই পাচ্ছ। আমি ঘন্টা বাজছে ভালো করে গোপালের আরতি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। গোপালে আমি সুন্দর আরতি করে নিচ্ছি। পুজো আমার দেওয়া হয়ে যাচ্ছে গোপালের। আর আমি সবসময় স্নান ফান করি, তারপরে গোপালকে স্নান ফান করি, তারপরেই পুজো দিই। এখানে অলমোস্ট আমার গোপালের সেবা দেওয়া হয়ে গেছে। তো আমাকে যেই প্রসাদ থাকে আমি সেই প্রসাদেই গোপালের সেবা দিই। দেখতেই পাচ্ছ গোপালটা কি সুন্দর লাগছে আমার গোপালকে, দেখতেই পাচ্ছ। তো গোপালের সেবা দিয়ে এখানে কমপ্লিট। আমি এখানে ফ্রিজ থেকে শাক বার করেছি, বর শাক নিয়ে এসেছিলো দুদিন আগে। তো ফ্রিজটা আমাদের বন্ধুরা একদম চলছে, মানে ফ্রিজটা ভালো আছে, ফ্রিজের বোর্ডটা কিন্তু পুড়ে গেছে। তো বোর্ডটা ঠিক করলে তবে ফ্রিজটা চলবে। কারণ শাকটাকে কেটে নিয়েছি ভালো করে। আমি কলমি শাক, বন্ধুরা তোমরা কী কে খেতে ভালোবাসো, আর কলমি শাকে কী রেসিপি বানাবো সেটা তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। তো তোমাদের বন্ধুরা কলমি শাক কী দিয়ে সব থেকে বেশি ভালো লাগে খেতে, প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো এখানে কলমি শাকটাকে আমি ভালো করে দুবার তিনবার ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেবো। তো দেখতে পাচ্ছ আমার যে বড়ো চুবড়ি ছিল না, তাই আমি এই একটা গামলার মধ্যেই রেখে ভালো করে আমি শাকগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে বন্ধুরা এতটা আমি ঘি বার করেছি, জাস্ট 4 দিনের মালাই দিয়ে আমি এতটা মানে মাখন বার করেছি। মাখনটা দিয়ে আমি ঘি বানাবো বন্ধুরা, যেমন দেখতেই পাচ্ছ। আর এইটা অনেকটাই ঘি, মানে 100-র বেশি ঘি হয়ে গেছিলো। 100-র বেশি ঘি, 100-200 ঘি হয়ে গেছিলো এই এতটা মাখন দিয়ে। তো বন্ধুরা একদিন তোমার সাথে অবশ্যই শেয়ার করবো যে আমি মাখন কী করে বার করি, আর আমি দুধ কিরম করে রাখি যে এতটা করে সর বসে, সবটা শেয়ার করবো। তো এখানে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ডিমের কারি বানানোর, তার এখানে আমি আদা, পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছু নিয়ে নিচ্ছি। একটু হালকা তেলের মধ্যে আমি ফার্স্টে হালকা ফ্রাই করে নেবো হালকা। দেখতে পাচ্ছ হালকা মানে একটু নরম হওয়া পর্যন্ত একটু ফ্রাই করে ভালো করে সুন্দর করে ফ্রাই করে নেবো। তারপর এটাকে ঢেলে রেখে দেবো। তো এটা ঠান্ডা হয়ে গেলে এটা আমি পেস্ট বানাবো একটা। তো এখানে আমি শাক ভাজা করে তারে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আমি শাকটা দিয়ে দিলাম। কলমি শাকটা বন্ধুরা আমার এরকম করেই ভালো লাগে খেতে। তো এটা ঠান্ডা হয়ে গেছিলো, জিরেও দিয়ে দিলাম। জিরাটা দিয়ে ভালো করে এটা মিহিন একটা পেস্ট তৈরি করো, যেহেতু ডিমের কারি বানানোর তারে। তো দেখতে পাচ্ছ অবশ্যই আমার পেস্ট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পেস্টে জাস্ট এরকম থিকনেসটা আসছে পেস্টের। তো আর এখানে ডিমের কারি করাতে ডিম আমার সেদ্ধ করা হয়ে গেছিলো। আর বন্ধুরা ডিমগুলো কিন্তু অনেকটা হাফ বয়েল হয়ে গেছিলো, আর খোসাগুলো উঠে গেছিলো। আর এখানে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো ফ্রাই করার তারে। তো তেলটা গরম হলেই কিন্তু আমি ডিমগুলো ফ্রাই করবো। বন্ধুরা তোমরা ডিমের কী কী রেসিপি খেতে পছন্দ করো প্লিজ আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তো আমার ডিমের সব কিছু ভালো লাগে খেতে। তো এখানে ডিমগুলোকে ভেজে এখানে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি ওখানে মশলা দিয়ে ভালো কষে নুন দিয়ে রান্না করে নিয়েছিলাম। ডিমের কারি করেছিলাম, এখানে শাক ভাজা করেছিলাম। তো দুপুরের লাঞ্চ এইটাই বন্ধুরা আজকে। আর এখানে সাদা ভাত তো আছে, আর রান্না করেছিলাম সোয়াবিন দিয়ে আলুর তরকারি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর খুব ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে প্লিজ ফলো করে দেবে।